পরিবারের জন্য একটা করে কুরবানি। তো যাদের সাধ্য হয়েছে অন্তত একটা কুরবানি দেওয়া উচিত। যে হাদিসটি পাবেন আবু দাউদের মধ্যে 2728 নম্বর হাদিস, আর ইবনে মাজার মধ্যে আরেকটি হাদিস এসেছে 3123 নম্বর হাদিস। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামর্থ্য রয়েছে তারপরে কুরবানি দিল না, সে যেন আমার ঈদের মুসল্লায় না আসে। হাদিস কিন্তু হাসান, সহিহ, গ্রহণীয়। তো যাদের সামর্থ্য রয়েছে অবশ্যই দেওয়া উচিত, তবে এটি ফরজ নয়। কুরবানি ফরজও নয়, ওয়াজিবও নয়, এটি সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত রাসূল নিয়মিত দিয়েছেন। তো সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটি জীব দেওয়া উত্তম, সর্বোত্তম। এটা সুযোগ আছে গরু দেন, সুযোগ আছে উট দেন, সুযোগ আছে ছাগল দেন, সুযোগ আছে ছাগি দেন, যেটা পাঠি বলছি, অথবা আরো কম টাকা দিয়ে আপনি একটা ভেড়া বা ভেড়ি দিতে পারেন, সমস্যা নেই, সুযোগ অনুযায়ী কুরবানি দেন। তবে 7 ভাগে কুরবানির বৈধতা আছে না নেই, এই নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা চলছে, আগেও চলছে, ওই বছর একটু বেশি চলছে। আমরা ইতিপূর্বে বলে এসেছি 7 ভাগে কুরবানি দেওয়া ঠিক নয়, এটি সফরের সাথে সংশ্লিষ্ট। বাড়িতে 7 ভাগে কুরবানি বৈধ নয় বা দেওয়া যাবে না, এরপরে আমরা শক্ত কথাও বলে এসেছি বা আলোচনাও করে এসেছি। তবে যত স্টাডি করছি, পড়াশোনা করছি, মানে দিন ইসলাম এর পড়াশোনা শেষ নেই, আপনি শেষ মিলাতে পারবেন না শেষ কোথায়। তো তত নতুন দ্বার উন্মুক্ত হচ্ছে। পর্যাপ্ত পরিমাণ হাদিস কোরআন কাছে না থাকার কারণে, বুঝের অভাবের কারণে বা ইলমের ঘাটতির কারণে অনেক সময় কিছু মাসালাও চেঞ্জ হয়। তো ব্যাপক স্টাডির ফলে যে বিষয়টি প্রমাণ হচ্ছে যে 7 ভাগে কুরবানি সফর অবস্থায় যেমন বৈধ, ঠিক মুকিম অবস্থায় বাড়িতেও দেওয়া যাবে, বাড়িতেও বৈধ, এটি হারাম বা নাজায়েজ নয়, দেওয়া যাবে। কেউ যদি দিতে না পারে, একটি কুরবানি ছাগল দিতে গেলে 10,000-এর নিচে হচ্ছে না, কিন্তু ভাগে দিতে গেলে হয়তো 7,000 হয়ে যাচ্ছে, 8,000 হয়ে যাচ্ছে বা 6,000 হয়ে যাচ্ছে, তাহলে ভাগে কুরবানি দিতে পারে, নিজের পক্ষ থেকেও দিতে পারে বা পরিবারের পক্ষ থেকেও দিতে পারে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা নিজেরাও কিন্তু নিষেধ করেছি এর আগে, কিন্তু বহির্বিশ্বের আলেমদের বিশ্লেষণ বা সালাফদের বিশ্লেষণ দেখতে গিয়ে আমরাও যেটা দেখছি যে বহির্বিশ্বের অধিকাংশ আলেমরা ওই হাদিস থেকে সবার জন্য, সফরের জন্য খাস নয়, এই মাসালায় দিয়েছেন। তাহলে আমরাই শুধু এই গণ্ডির মধ্যে কেন রেখে দিব? একটি মাসালা ক্লিয়ার করার জন্য অভাবীদের বা অসচ্ছলদের জন্য যদি সুযোগ হয়, তো বহির্বিশ্বের সকলে সালাফ পূর্ববর্তী বিদ্যালয় যেটা গ্রহণ করেছেন আমাদেরও গ্রহণ করা উচিত। এই জন্য আমরাও এই সিদ্ধান্ত পেশ করেছি। বিভিন্ন আলেম আলোচনা করেছেন, ইতিমধ্যে ইউটিউবে আলোচনা পাবেন, বিভিন্ন পত্র পত্রিকায় পাবেন, যে হয়ে যাবে।